ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মন উদাস থাকে তখন কি করা উচিত। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শ্রীকৃষ্ণের মতে মন খারাপ হলে কি করা উচিত। উদাস হয়ে থাকা হলো মনের এমন একটি ভাব যেখানে আমাদের কোনো বিষয়ের ওপর রুচি থাকে না, আমরা কোনো কাজ করার জন্য উৎসাহও পাই না। তো বাস্তবে উদাসীনতা কি, এর জন্ম কোথা থেকে হয়, এই উদাসীনতা থেকে মুক্ত হওয়ার উপায় কি? সুমন ব্যানার্জি 1801 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এই উদাসীনতা যখন একটি সীমা অতিক্রম করে তখন তাকে মনোরোগ বলে গণ্য করা হয়। তখন মানুষ জীবনের থেকে অধিক মৃত্যুকে পছন্দ করে। আমরা সকলেই জীবনের কোনো পর্যায়ে কখনো না কখনো উদাস অনুভব করেই থাকি। মন নিরাশাতে ভরে যায় আর তখন আমরা কার্য করা ত্যাগ করে দিই। অধিকতর আমাদের উদাসীনতা কিছু সময়ের জন্যই হয়। এই জন্য সেই উদাসীনতার ফলে হওয়া খারাপ জিনিসগুলিকে আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু উদাসীনতা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয় আর আমরা বারবার উদাসীনতার জন্য আমাদের হতে থাকা কার্যটি অসম্পূর্ণ করে রাখি। আমাদের সকলের সাথেই কি এটা হয় না? উদাসীনতা হলো বাস্তবে মনের বা হৃদয়ের এমন একটি স্থিতির নাম যখন আমরা আমাদের অসুবিধা, সমস্যা ও কঠিনতার কারণ বাইরে দেখতে পাই। আমরা তখন বলি এই সমাজই খারাপ, জীবনের প্রতিকূলতা কঠিন, বা হয়তো সময় আমাদের সাথ দিচ্ছে না। আর যখন দুঃখের কারণ বাইরে হয়ে থাকে তখন তাকে বদলানোর আমাদের কাছে কোনো রাস্তা থাকে না। এটা কি সত্য নয়? আমরা সময়কে কিভাবে বদলাবো, পরিস্থিতিকে কিভাবে পরিবর্তন আনতে পারবো, অর্থাৎ আমরা স্বয়ং নিজেকে অসহায় বলে মনে করতে থাকি আর সেখান থেকেই জন্ম নেয় উদাসীনতা। এটা কি সত্য নয়? এখন প্রশ্ন হলো, আমাদের সকল অসুবিধা বা সমস্যার কারণ কি সত্যিই বাইরে আছে, নাকি স্বয়ং আমাদের মধ্যেই রয়েছে? এর কারণ, আমাদের খারাপ অবস্থা কি অন্য কোনো ব্যক্তির কারণে হয়েছে, নাকি আমাদের পরিবার আমাদের শত্রু, নাকি এই সমাজ আমাদের শত্রু, নাকি আমাদের পরিস্থিতি আমরা স্বয়ং নির্মিত করি? বিচার করুন আপনি নিজেই। বসন্ত ঋতুতে পাতা ঝরার সময় পাতা ঝরে গিয়ে গাছের সঙ্গে কি শত্রুতা করছে? না, কখনো নয়। ঋতুচক্র তো সবসময় নিজের কার্য করে চলে। তার বৃক্ষের সঙ্গে না তো কোনো শত্রুতা আছে, না তো কোনো বন্ধুত্ব আছে। ঋতুচক্রের অনুকূল হয়ে যাওয়া বৃক্ষের কর্তব্য। ঠিক সেরকম একই প্রকারভাবে সমাজ না তো কখনো কোনো মানুষের শত্রু, না তো বন্ধু হয়। সমাজ যেখান থেকে লাভবান হয় সমাজ তার মিত্র বা বন্ধু হয়ে যায়। অর্থাৎ সমাজ প্রতিকূল তখন হয় যখন আমরা সমাজের প্রতিকূল হয়ে যাই। এমনটাই মানুষের সাথেও হয়। আমরা যাকে ভালোবাসা দিই সেও আমাদেরকে ভালোবাসা দেয়, আমরা যাকে লাভ দিই সেও আমাদেরকে লাভ দেয়। আমাদের পরিস্থিতি পাল্টানোর জন্য আমাদেরকে স্বয়ং আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। এতক্ষণ যেটুকু বুঝলেন এইটুকুই বুঝে নিলে নিজের মধ্যে পরিবর্তন করা খুব কঠিন নয়। অর্থাৎ জীবনে উদাসীনতার কোনো কারণই নেই, কেবল নিজেই নিজের মধ্যে পরিবর্তন করলেই তা পর্যাপ্ত হয়। অবশ্যই এই বিষয়গুলি বিচার করবেন, চিন্তা করবেন এবং মনে রাখবেন।